আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আজকে শনিবার সন্ধ্যা। এখন আজকে তোমাদেরকে একটা বিষয়ে শেয়ার করতে এসেছি, যে বিষয়টা আমাকে রীতিমতো একটু মানসিক কষ্ট দিচ্ছে। মানসিক কষ্ট বলতে তোমরা জানো, মানসিক কষ্টটা কিন্তু খুব খারাপ জিনিস। বিষয়টা হচ্ছে, আমি গত বুধবার রামনবমীতে পুজো দিতে গিয়েছিলাম মন্দিরে। তো ওখানে আমি এমন অভিজ্ঞতার সম্মুখীন হলাম, এরকম অভিজ্ঞতার সম্মুখীন যেন কেউ না হয়। পুজো দিতে গিয়ে মানুষের এত বিচ্ছিরি ব্যবহারের সম্মুখীন হয়েছি। আজকে শনিবার, আজকে পুজো দিতে গিয়ে ব্যাপারটা মনে পড়ে গেল। বুধবার পরে এই শনিবার প্রথম পড়লো। বজরংবলীকে পুজো করি, আমি বাড়িতেও করি। হুট করে মনে পড়ে গেল ব্যাপারটা। আসলে মনে পড়ে গেল বললে ভুল হবে, ব্যাপারটা আমার মাথার মধ্যে আছে, মাঝে মধ্যে মনে পড়ছে, মাঝে মধ্যে ওই মানুষটার মুখটা আমার ভেসে উঠছে যে এত রাগ ব্যবহার করেছে আমার সঙ্গে। আমি অ্যাকচুয়ালি এরকম পরিস্থিতির সম্মুখীন খুব কম হয়েছি, কারণ আমি খুব শান্তিপ্রিয় মেয়ে, শান্ত স্বভাবের মেয়ে। কতটা তোমরা আমাকে জেনেছো জানি না। আমি ভীষণ শান্ত স্বভাবের একটা মেয়ে। আমি খুব শান্তি জিনিসটা পছন্দ করি। আর মানুষের সাথে তো খারাপ ব্যবহার তো করা দূরের বিষয়, আমি মানুষকে একটা উচ্চবাচ্য কথাও বলতে পারি না। আর যারা আমাকে চেনে, আমাকে জানে, তারা জানে আমার বিহেভিয়ারটা কীরকম। কিন্তু হুট করে যদি একটা বিপরীত মানুষের কাছ থেকে একটা বিচ্ছিরি ব্যবহার পেয়ে যায়, ওটা না আমি সহজে ভুলতে পারি না। তো উনি কি কারণে এরকম করলো, পুজো দিতে গিয়ে এরকম একটা আসলে না ব্যাপারটা হয়ে গেছিল, উনি হয়তো ব্যাপারটাকে একটু সিন ক্রিয়েট করতে চাইছিল, ব্যাপারটাকে বেশ বিস্তার করতে চাইছিল। আমি নিজে থেকে চুপ হয়ে গিয়েছিলাম, কারণ আমি তো আমার জায়গায় সঠিক ছিলাম। আমি চাইছিলাম না একটা পাবলিক প্লেসে একটা কোনো ঝগড়াঝাটি হোক, চাইছিলাম না। কারণ সকাল সকাল গিয়েছি পুজো দিতে, মনে একটা আনন্দ, পুজো দেব, তোমরা তো জানো, সবই তোমাদের সাথে শেয়ার করে থাকি। পুজোর একটা যে আনন্দ ভেতর থেকে, উনি সেই আনন্দটা না অঞ্জলি দেওয়ার আগে আমার মনটাকে এমন সিচুয়েশনে নিয়ে চলে গেছিলো, চোখ থেকে জাস্ট জলটা বেরোনো বাকি ছিল। আর আমি এরকম বিষয়ের সম্মুখীন হতে পারি না, আমি এরকম ধমকি সহ্য করতে পারি না, কেউ আমার বিষয়ে রুখে আসুক। আমি ভীষণ সেন্টিমেন্টাল টাইপের মেয়ে, শান্ত স্বভাবের মেয়ে, তোমাদেরকে তো আগেও বলেছি, আমি এগুলো জিনিস নিতে পারি না। তো ওরকম সিচুয়েশন দেখেছি, এত লোকের মধ্যে 500-700 মানুষ ছিল সেদিনকা, তার মধ্যে আমার দিকে রুখে আসা। হ্যাঁ, ব্যাপারটা কেমন, মাঝে মধ্যে ঘুমিয়ে থাকলেও ব্যাপারটা আমার চোখে ভাসছে। আর মানুষটার মুখটা আমি লাইফ টাইম ভুলবো না, কারণ মানুষটার মুখটা ছবিটা আমার মনের ভিতর সেভ হয়ে গেছে, যে এত বিষাক্ত মানুষ, যে একটা মন্দিরে পুজো দিতে গিয়ে এত বড় সড়ো একটা সিন ক্রিয়েটও করতে পারে, যেখানে আমার কোনো রকম দোষ নেই। রুলস মেনটেন করেই যাচ্ছিলাম, লাইনে দাঁড়িয়েই পুজো দিচ্ছিলাম। শুধু নারকেলটা আমি অন্য জায়গায় দিতে এসেছি, যেহেতু নারকেলটা পাস হচ্ছিল না। মন্দিরটা তোমরা তো জানোই, রায়গঞ্জে যারা আছো বা যারা দেখেছো আমার ব্লগে, মন্দিরটার কিন্তু স্পেস খুবই কম, সামনেটাও খুবই ছোট, রাস্তার ধারে মন্দিরটা। আর সিস্টেমেটিক ঠিকঠাক সিস্টেম ছিল না। তো আমাকে বললো, যে একটা দাদা বললো যে এসে নারকেলটা এইদিকে দিয়ে দেন। জাস্ট আমার নামগোত্রও কিন্তু বলা হয়ে গেছে, ওখানে নামগোত্র সবকিছু নিবেদন হয়ে গেছে আমার, শুধু নারকেলটা দিতে এসে আমাকে এরকম ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো। তো আমি এই জিনিসটা ভুলতে পারছি না। আজ পুজো করতে করতে মনে পড়লো, সেটা তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম। আর আমি না সহজে কোনো জিনিস ভুলি না। সেটা আমার সাথে যদি খুব ভালো কোনো অভিজ্ঞতা, কোনো ভালো ঘটনা ঘটে থাকে, সেটাও আমি ভুলতে পারি না। আর যদি খুব খারাপ ঘটনাও ঘটে থাকে, আমি ভুলতে পারি না। আমার দুটোই মনে থাকে। আর আরেকটা জিনিস কি, পড়াশোনার ক্ষেত্রে বলবো যে আমি অতটা পড়াশোনায় ভালো ছিলাম না। আমি মাধ্যমিক লেভেল পর্যন্ত খুব একটা ভালো ছিলাম না। আমি উচ্চ মাধ্যমিক থেকে আমার রেজাল্ট ভালো হওয়া শুরু করে। উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন, MA, এগুলোতে গিয়ে আমার খুব ভালো রেজাল্ট হয়।
বাট মাধ্যমিকের আগে পড়াশোনা কী জিনিস সেটা আমি জানতাম না। আসলে আমি একটু মানে বাচ্চা সুলভ আচরণ ছিল আমার, পড়াশোনাটার দিকে একটু ঝোঁকটা কম ছিল তখন। মানে বুঝতেই পারছো একটা মাধ্যমিকের মেয়ে পড়াশোনা নিয়ে থাকতো না, বুঝতেই পারছো যে সে কীরকম খালি মানে এখনও আছে ব্যাপারটা, যেমন মা ঘষা টাইপের মেয়ে। মা মানে এখনো হয় যে মাকে সঙ্গে নিয়ে যাওয়া সব জায়গায়, মার আঁচল ধরে থাকা, এরকম আঁচল ধরে থাকি না, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারা বলে কিরে আজকেও মার আঁচল ধরেই আছিস, মানে এরকম মানে মানে মাম্মাস বেবি যাকে বলে মাম্মাস বেবি আমি ছিলাম আগেও, এখনো আছি অনেকটা। আর আমি এই জন্যে হয়তো মানে যে বাস্তবের যখন সম্মুখীন হই না, তখন আমার কাছে বাস্তবটা মানে কেমন সব ওলট পালট হয়ে যায়। এই যে আমার অভিজ্ঞতা রামনবমীতে পুজো দিতে গিয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে, এই অভিজ্ঞতাটাও কিন্তু সহজে আমি ভুলতে পারবো না, পারছি না, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। ভোলার চেষ্টা করছি বাট ভুলতে পারছি না। প্রচণ্ড গরম পড়ে গেছে কিন্তু, তোমরা বুঝতেই পারছো আমি রীতিমতো ঘেমে যাচ্ছি, আর তার মধ্যে আমার রিং লাইটের আলোটা চোখে লাগছে, আরও বেশি গরম লাগছে। তো তোমরা বুঝতেই পারছো আমার মানসিক অবস্থাটা ঠিক নেই। আর আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে থাকি, এটাও শেয়ার করে ফেললাম। ভোলার চেষ্টা করছি, ভুলতে পারছি না, তবে চেষ্টা করব। আজকে সেই শনিবার, আস্তে আস্তে হয়তো ভুলে যাব, কিন্তু আমি ভোলার মতো মেয়ে না। ওনার ছবিটা প্রতিবিম্বটা আমার মানে মেমোরিতে আছে, সেভ হয়ে গেছে মেমোরিতে। উনি যদি আমার সামনে দিয়েও যায় না, ওনাকে দেখলে পরে আমার ভয় লাগবে, এরকম ব্যাপার। এই সমস্ত মানুষকে আমি মানে ভয় পাই, যারা উগ্র স্বভাবের, চটে ওঠা, হুট করে মানুষের সাথে মিসব্যবহার করা, এই সমস্ত মানুষের থেকে আমি দূরে থাকতে পছন্দ করি। কারণ আমি ভীষণ শান্তিপ্রিয় মেয়ে, শান্তভাবে থাকতে চাই, শান্তি নিয়ে থাকতে চাই। সেই জিনিসটার মানে উপরে একটা বিশাল বড় আঘাত পড়ে গেছে, যেটা আমার ভোলা একটু অসম্ভব হচ্ছে। তবে ভোলার চেষ্টা করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, এটাও শেয়ার করে ফেললাম। আজকে তাহলে সবাইকে শুভ সন্ধ্যা অ্যান্ড টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।